তিলে তিলে গড়ে তোলা নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব হারানোর দ্বারপ্রান্তে মমতা ব্যানার্জি। মাত্র 2 মাসের ব্যবধানে নাটকীয় পতনের মুখে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। তার দলেরই 58 বিধায়ক করেছেন বিদ্রোহ। মমতার পরিবর্তে বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিয়েছেন দল থেকে বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জিকে। এমনকি দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী ফিরহাদ হাকিমও কলকাতার মেয়রের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফলে টানা 15 বছর ক্ষমতার শিখরে থাকা এই নেত্রী ক্রমেই রাজনৈতিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়ছেন। 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উত্থানের শুরুটা আরও প্রায় 2 দশক আগে। প্রায় 4 যুগের রাজনৈতিক ক্যারিয়ারে এখনই সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। টানা 15 বছর রাজ্য ক্ষমতায় থাকার পর গত মাসে মুখ্যমন্ত্রীর গদি হারিয়েছেন এই তৃণমূল নেত্রী। এরপর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। সবশেষ নিজ দলের মধ্যে নজিরবিহীন এক বিদ্রোহের সাক্ষী হয়েছেন। মমতার পরিবর্তে দল থেকে বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে বেছে নিয়েছে দলের 80 বিধায়কের মধ্যে 58 জন। এরই মধ্যে বিদ্রোহীরা পাল্টা নেতৃত্ব কাঠামো তৈরি করে ফেলেছে। মমতার পক্ষ ত্যাগ করাদের মধ্যে রয়েছে অনেক মুসলিম এমএলএও। আখতারুজ্জামানকে চিফ হুইপ এবং জাভেদ খান, সন্দীপন শাহ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে দেয়া হয়েছে বিভিন্ন পদ। নিজের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব হারানোর শঙ্কায় এখন মমতা। অস্থিরতা জেরে এর মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও এর অঙ্গ সংগঠনের সব কমিটি ভেঙে দিয়েছেন তিনি। এদিকে কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মমতার বিশ্বস্ত রাজনৈতিক সঙ্গী ফিরহাদ হাকিম। তৃণমূলের এমন পরিস্থিতির জন্য অনেকেই দুষছেন অভিষেক ব্যানার্জির প্রভাবকে। দলে স্বৈরতন্ত্র চলছে এমন অভিযোগও করছেন বিদ্রোহীরা। গণতান্ত্রিক ব্যবস্থাকে अंदर रहकर 60 आदमी मिलकर हम लोग এমন কোনো দলে থাকা উচিত নয় যেখানে স্বৈরাচার বিরাজ করে এবং গণতান্ত্রিক নীতির কোনো অস্তিত্ব নেই। আমরা তৃণমূল কংগ্রেসকে একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিতে চাই, যেখানে আমরা সম্মিলিতভাবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করব। অভিষেক ব্যানার্জি का कोई भूमिका ही नहीं रहेगी उनका साथ। আমাদের বিধায়ক দল ও দলীয় সংগঠনের সঙ্গে অভিষেক ব্যানার্জির বিন্দুমাত্র সম্পর্ক থাকবে না। বাংলার জনগণেরও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। চোরদের যেভাবে পেটানো হয় তাকেও ঠিক সেভাবেই পেটানো হয়েছিল। নির্বাচনে ভরাডুবির পর নানামুখী চাপে যে অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসে, সেটি আর সামলে উঠতে পারবেন কিনা মমতা, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।